সাধারণ গণিতের 3.5-এর 21 নম্বর অঙ্ক। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। মানে দুইটা নল আছে, একটা চৌবাচ্চার মধ্যে দুইটা নল আছে, একটা নল দিয়ে পানি প্রবেশ করে আর একই সময়ে আরেকটা নল দিয়ে পানি বের হয়ে যায়। কিন্তু একটা নল একটু মোটা, যেটা দিয়ে পানি বেশি প্রবেশ করে, আর একটা নল হচ্ছে একটু চিকন, যেটা দিয়ে পানি কম প্রবেশ করে। যার কারণে পানি প্রবেশ করে আবার বের হয়, এতে কিন্তু বেশি প্রবেশ করতেছে, কম বের হচ্ছে। একটা সময় কিন্তু এই টাঙ্কি এই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় যদি দুইটি নল একসাথে খুলে দেওয়া হয়, মানে একটা দিয়ে ডুববে আর একটা দিয়ে বের হবে, এরকম যদি শুরু করে দেওয়া হয়, তাহলেও ওই চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়ে যায়। মানে এটা একটা দিয়ে তো ডুববে আর একটা দিয়ে বের হবে, ওই ঢুকে বেশি আর বের হয় কম, পরে এটা পূর্ণ হইতে সময় লাগে 48 মিনিট। তাহলে ওই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? যদি 48 মিনিট লাগে এইভাবে পূর্ণ হইতে, তাহলে ওই চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? তো এটা করার জন্য, তো যেহেতু আমি এখানে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে আমি জানি না, সেই জন্য ধরে নেই 21। ধরি চৌবাচ্চায় মোট পানি ধরে x লিটার। যেহেতু আমি জানি না যে কত লিটার ধরে, এখন এখানে বলা আছে যে 12 মিনিটে ওইটা পূর্ণ হয়। একটা নল দ্বারা 12 মিনিটে ওই চৌবাচ্চাটি পূর্ণ হইতে পারে। 12 মিনিটেই পূর্ণ হয়ে যায় তো যদি একটা নল দিয়ে শুধু পানি যদি শুধু প্রবেশ করত। কিন্তু ওই অপর একটা নল দ্বারা পানি নিচে দিয়ে চিকন একটা নল দিয়ে বের হয়ে যাওয়ার কারণে এটা পূর্ণ হইতে 48 মিনিট লেগে যায়। তো এই যে 12 মিনিটে যদি চৌবাচ্চাটি পূর্ণ হইতো, তাহলেও কিন্তু ওই চৌবাচ্চায় মোট যেই পানি থাকে ওই পানিটাই কিন্তু প্রবেশ করত। তো এখানে যেহেতু ওই চৌবাচ্চায় মোট পানি ধরে x লিটার এবং এটা 12 মিনিটে পূর্ণ হয়, আমি একটু লিখে নেই যে 12 মিনিটে পূর্ণ হয়, পূর্ণ করতে পারে এই মোট পানিটাই কিন্তু 12 মিনিটে একটা নল দিয়ে প্রবেশ করতে পারে x লিটার। আচ্ছা, তাহলে 1 মিনিটে পূর্ণ করতে পারবে কম। 12 মিনিটে যদি x লিটার প্রবেশ করতে x লিটার পূর্ণ করতে পারে, তাহলে 1 মিনিটে অবশ্যই কম করতে পারবে। তো কম করলে আমরা ভাগ করব, এই যে এত লিটার 1 মিনিটে পূর্ণ করে। কিন্তু এখানে আরেকটা নল আছে, আরেকটা নল হচ্ছে যে 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তো সুতরাং 1 মিনিটে অপর নলটি 1 মিনিটে বের করে দেয় 15 লিটার। 1 মিনিটে বের করে দেয় 15 লিটার। তো 1 মিনিটে একটা নল দিয়ে প্রবেশ করে x/12, আর অপর একটা নল 1 মিনিটে বের করে দেয় এই 15 লিটার। তাহলে 1 মিনিট যদি আমি দুটি নল একসাথে যদি আমি খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু দেখি। 1 মিনিটে পূর্ণ হবে এই একটা নল দিয়ে, যেহেতু একটা সময় গিয়ে ওই
চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়, তার মানে আমি বুঝতেই পারতেছি যে যেই নলটা দিয়ে প্রবেশ করে সেই নলটা দিয়ে পানি বেশি প্রবেশ করে। তাহলে এই বেশিটা থেকে আমি এই কমটাকে বিয়োগ করলে আমি বুঝতে পারবো যে 1 মিনিটে ওই চৌবাচ্চা কতটুকু পানি থাকে, এত লিটার থাকে, যখন দুইটা নলই খুলে দেওয়া হয়। আচ্ছা, তো 1 মিনিটে পূর্ণ হবে এইটুকু। এখন বলা আছে যে যদি দুইটা নল একসাথে খুলে দেওয়া হয়, মানে একটা দিয়ে প্রবেশ করবে আর একটা দিয়ে বের হবে, তাহলে কিন্তু ওই চৌবাচ্চাটি পূর্ণ হইতে সময় লাগে 48 মিনিট। তো সুতরাং আমি প্রশ্ন মধ্যে দিয়ে একবার লিখে ফেলি, একটা সমীকরণ বানিয়ে অজানা রাশির চলকের মানটা আমরা বের করব। আচ্ছা, তো 1 মিনিটে যায়, দুইটা নল খোলা থাকলে, আবার বলতেছি, দুইটা নল যদি খোলা থাকে তাহলে 1 মিনিটে এইটুকু পানি পূর্ণ হইতে পারে। তাহলে 1 মিনিটে এইটুকু হইলে 48 মিনিটে পানি অবশ্যই বেশি হবে। এই জন্য 48 মিনিটেরটা আমরা ঐকিক নিয়ম চিন্তা করে এই গুণ করে দিলাম। তাহলে 48 মিনিটে এই পুরা চৌবাচ্চাটি পূর্ণ হবে। আর পূর্ণ হইলেই যে পানির পরিমাণটা হবে সেই পানির পরিমাণটাই কিন্তু আমাদের এই x লিটার, এই x লিটার। তো সুতরাং একটু কাজ করে নেই আমরা, এটাকে কাজ করে x এর মান বের করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখানে একটু লসাগু নেই, 12 x মাইনাস 12 ইন্টু 15 কত হয়? 5 12 60 শূন্য, হাতে আছে 6, 12 কে 12 180 x। তাহলে আমি 12 দিয়ে যদি 48 কাটি, 4 12 48, তাহলে আমি একসাথে গুণ করে ফেললাম, 4x মাইনাস 4 18 কত হয়? 4 8 32 72 শূন্য ইকুয়াল টু x। তো 4x মাইনাস x মাইনাস 720 বা 3x ইকুয়াল টু 720 বা x ইকুয়াল টু 720/3। কাটাকাটি করলে 3 2 6, 3 4 12 শূন্য। তাহলে x ইকুয়াল টু 240। এই যে x এর মান পেয়ে গেলাম, এই x এর মানটাই কিন্তু এই মোট পানির পরিমাণ, অর্থাৎ ওই চৌবাচ্চার মধ্যে 240 লিটার পানি ধরবে, অর্থাৎ মোট পানির পরিমাণ হচ্ছে 240 লিটার। আমি আবার একটু বলি, এই প্রশ্ন দেখে দেখে লিখিত পরীক্ষা খুবই আসে চাকরি পরীক্ষায়, যে একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। তাহলে এই 12 মিনিটে কিন্তু ওই চৌবাচ্চা যত পানি ধরবে, অর্থাৎ এই 240 লিটার পানি কিন্তু পূর্ণ করতে পারে এই 12 মিনিটেই। কিন্তু অপর একটা নল দ্বারা যদি 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়, যদি অন্য একটা নল নিচে দিয়ে লাগানো হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়, তখন এটা পূর্ণ হইতে 48 মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম চৌবাচ্চাটির পানি ধরে x লিটার, তো 12 মিনিটে পূর্ণ হয় এই x লিটার পানি। যদি ওই নিচের এটা না থাকে তাহলে 1 মিনিটে পূর্ণ হবে এইটুকু। কিন্তু যদি অপর নলটি 1 মিনিটে পানি বের করে দেয় 15 লিটার, তখন কিন্তু আমার এই বের করে দেওয়া নল এবং প্রবেশ করা নল একসাথে খুলে দিলে আমার 1 মিনিটে পূর্ণ হবে এই যতটুকু পানি প্রবেশ করছে আর এই 15 লিটার পানি বের করে দিছে, এটা গিয়ে যতটুকু থাকবে এইটুকুই 1 মিনিটে পূর্ণ হয়। তো 1 মিনিটে যতটুকু পূর্ণ হয় 48 মিনিটে বেশি পূর্ণ হয় দেখে এখানে গুণ আকারে লিখলাম। আর 48 মিনিটে যতটুকু পানি পূর্ণ হয় এই পানিটাই হচ্ছে আমার মোট পানির পরিমাণ। এইটুকু সমীকরণ যদি আমি বানাইতে পারি তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন করলে আমি x এর মানটা পেয়ে যাব। আর x এর যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমার ওই চৌবাচ্চায় মোট পানি ধরে এই 240 লিটার।